আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন। বিশেষ করে যারা দালালের সন্তান আছেন তাদের কান পর্যন্ত এই ভিডিওটা যাতে তারা যদি এই ভিডিওটা দয়া করে দেখে। আমি আপনাদেরকে আজকে এমন একটা হৃদয় বিদারক ঘটনা পড়ে শোনাবো, যেইটা শোনার পরে আপনাদের চোখ দিয়ে পানি চলে আসবে। ভাই, দালাল এই শব্দটা হচ্ছে একটা অভিশাপের নাম। এর মতো নিকৃষ্ট শব্দ এই পৃথিবীতে আছে কিনা জানি না, যারা মানুষ নিয়ে ব্যবসা করে। আমি দালালদেরকে বলবো, ভাই তোরা একটা মানুষের কাছ থেকে কত টাকা ব্যবসা করতে পারস? 3 লাখ, সর্বোচ্চ গেলে 4 লাখ টাকা যারা সৌদিতে লোক পাঠাইতেছিস তোরা চিন্তা করস না। আমি যে একটা লোককে প্রবাসে পাঠাইতেছি, এই লোকটা সত্যিকার অর্থে আমি তো কাজ দিতেই পারবো না, কিন্তু সেই লোকটা যখন কাজ না পেয়ে রাস্তায় ঘুরে এক পর্যায়ে এই টাকা পয়সার টেনশনে, ডিপ্রেশনে, পরিবারের টেনশনে যখন লোকটা মারা যা, ওই ফ্যামিলিটার কি অবস্থা হয়। আজকে আমি আপনাদেরকে এমনই একটা হৃদয় বিতরক ঘটনা পড়ে শোনাবো। একজন প্রবাসী বাবা এই রিয়াদে মারা গেছে কালকে। তার ছেলে একদম কান্না মাখা কণ্ঠে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি আপনাদেরকে শোনাবো। দেখেন, একদম সেম আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মৃত শাহজাহানের ছেলে বলছি। আমার আব্বু গত রমজান মাসে বাংলাদেশি একজন দালালের মাধ্যমে 5 লক্ষ টাকা কন্ট্রাক্টে সৌদি পৌঁছায়। দীর্ঘ 8 মাস পর অনেক তালবাহানার পর ফ্লাইট দেয়। সৌদি পৌঁছানোর পর বাংলাদেশি দালাল মোহাম্মদ মাখনের নেতৃত্বে সৌদি আরবের অন্য এক দালাল, যার নাম শিহাব, সে এয়ারপোর্টে রিসিভ করে তার জিম্মায় রাখে, বদ্ধ করে আটকে রাখে, ভয়ভীতি দেখিয়ে কাজ এবং ইকামা দেওয়ার নাম করে ধাপে ধাপে কন্ট্রাক্টের বাইরে নিয়ে দফায় আরও 60,000 প্লাস 45,000 প্লাস 32,000 3 দফায় তার বাবার কাছ থেকে টাকা নেই। এই 5 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে সৌদি পৌঁছানোর পরেও আবার 3 দফায় একবার নেই 60,000 টাকা, আরেকবার নেই 45,000 টাকা, এরপর নেই 32,000 টাকা, বাড়তি আরো মোট 1,37,000 টাকা বাংলাদেশি দালালের মাধ্যমে আমাদের কাছ থেকে নেই। তার ছেলে বলতেছে, শেষ সম্বল মায়ের কিছু সোনার গহনা বিক্রি করে দালালের হাতে তুলে দেয়। আমরা বাবার ভালোর জন্য এভাবে 1 বছর যায়। এদিকে বাসায় 7 লক্ষ টাকা ঋণের চাপ এবং পারিবারিক অসচ্ছলতার কারণে অসুস্থ হয়ে স্ট্রোক করে মারা যায় গত 14 এপ্রিল 2026 তারিখে। এতগুলো টাকা নেওয়ার পরে যখন তুই কাজ না দিতে পারস, ওই লোকটা কি করবে ভাই? একটা লোক শোক করে বিদেশ যায়, একটা লোক তার বাংলাদেশে যখন থাকে, সে যখন কিছুই করতে না পারে, বাধ্য হয়ে মানুষের কাছ থেকে ধার দেওয়া করে, ঋণ করে, এরপরে বিদেশ আছে, কিস্তির উপর টাকা নিয়ে বিদেশ আছে। আর তোরা যখন কাজ দিতে না পারস, মিথ্যা বলে তারা প্রবাসে পাঠিয়ে দেশ, তখন ওই লোকটার কি অবস্থা হয়। এরপরে দেখেন ওই ছেলেটা কি বলে, আমি পরিবারের একমাত্র ছেলে এবং আমার ছোট একটা বোন আছে। আমার দাদা দাদি নানা দুনিয়ার বুকে কেউ নাই। আমার বাবা একমাত্র আমাদের ভরসা ছিল, আয়ের উৎস ছিল। বর্তমান পরিস্থিতিতে আমার পক্ষে এত টাকা ঋণ এবং গরিব মানুষ আমি এগুলা করতে পারবো না। তার ছেলে বলতেছে, আমি এগুলা ঋণ কিভাবে পরিশোধ করব। এখন আমার কথা হচ্ছে, যারা দালালের সন্তান, হ্যাঁ আপনারা ভিডিওটা যদি দেখেন আপনাদের মায়া লাগে না ভাই? দালালি ব্যবসা করেন, দালালের সন্তান, যারা দালালের টাকা খাইয়ে আপনারা পড়ালেখা করছেন, আপনাদের জীবন যাপন চালাচ্ছেন, আপনাদের কি খারাপ লাগে না ভাই? আপনারা কি আখিরাতের চিন্তা করেন না? আপনারা কি দুনিয়াতে থাকবেন সারাটা জীবন? এই মানুষগুলো বরদুয়া কুরদুয়া আপনারা নিয়ে কবরে যেতে পারবেন? হ্যাঁ, কত টাকা ব্যবসা করবেন ভাই? আপনার জীবনে কত টাকা প্রয়োজন? হালাল ভাবে ইনকাম করেন না? একটা মানুষকে কেন বিপদে ফেলেছেন? একটা পুরুষ যখন এই প্রবাসী এসে কোনো কাজ না পায়, কোনো কিছু করতে না পারে, ওই পুরুষটার কারণে, ওই পুরুষটা যদি মারা যায়, তার পুরো ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যায়। সেটা কি তারা বুঝোস না? এইভাবে আর কত প্রবাসী মারা যাবে? একটা প্রবাসীর কথা বললাম, এমন হাজারো প্রবাসী এই সৌদি আরবে কষ্টে আছে। আপনারা দেখতেছেন প্রত্যেক দিন শত শত মানুষকে এই বাংলাদেশে পাঠাচ্ছে এই সৌদি আরবের পুলিশরা। কাজ নাই, কি করবে? মিথ্যা বলেই সৌদি আরব পাঠাচ্ছে। এই হচ্ছে বর্তমান সৌদি আরবের অবস্থা।